করব। আমার তো এমন কোনো চোখ নেই। আছে, কোনো কোনো মন্ত্রীর চোখ আছে, তারা কিন্তু একটা জায়গায় বসে দুনিয়ার সব জায়গায় দেখতে পান, কিন্তু আমি তো দেখতে পাই না। কিন্তু দ্য কডওয়েল সাহেব, সোসাইটিতে মোরালিটি সম্পর্কে ধারণা যা আছে সেই ধারণা নষ্ট হয় যখন নীতিবোধ না থাকে। হয়ে যাবে, রঙের বিচারে সঠিক বিচার হয় না, রঙের বিচারে সঠিক বিচার হয় না। সেটা রং খেলার দিন আলাদা, সেদিন রঙের বিচার করা যায় না। রং খেলার দিন বাদ দিয়ে সবসময় রঙের বিচার করা উচিত। এটা কিন্তু আমি না জেনে একটা কথাও বলতে পারবো না। নর্মালি রুলস হচ্ছে জুনিয়র ডাক্তার আর টু লার্ন দ্য মেডিকেল সায়েন্স থ্রু মানে ফিল্ড অ্যাপ্লিকেশন। সেই ফিল্ড অ্যাপ্লিকেশনে কখনোই তারা নিজেরা প্রথম কিছু করে না, তারা সিনিয়রের অ্যাসিস্ট করে সিনিয়রকে। এবং এটা তো সে তো ডাক্তার, সে ডাক্তার হয়েছে, রেজিস্ট্রেশনটা তো সে পাবে আফটার সার্টেন পিরিয়ড, রেজিস্ট্রেশনটা পেয়ে যাবে। এবং সেই জন্যই তাকে বোধহয় এখন বোধহয় 1 বছর না 1.5 বছর তাদের সিনিয়রের আন্ডারে কাজটা করতে হয়, সিনিয়রের অ্যাসিস্ট করতে হয় সিনিয়রকে, সিনিয়রের অ্যাসিস্ট্যান্টই বলা হয়। এখন সে এক্ষেত্রে কি হয়েছে এটা আমি জানি না, না জেনে আমি কি করে মন্তব্য করব। আমার তো এমন কোনো চোখ নেই। আছে, কোনো কোনো মন্ত্রীর চোখ আছে, তারা কিন্তু একটা জায়গায় বসে দুনিয়ার সব জায়গায় দেখতে পান, কিন্তু আমি তো দেখতে পাই না, আমি জানিও না, কাজে মন্তব্য করব কি করে। একটা ঘটনা উল্লেখ করতে পারি, এই কথা শুনে মনে পড়ে গেল। 1969 সেকেন্ড লেফট গভর্নমেন্ট, তখন অনেকে জন্মায়নি এখানে যারা আছে। তখন পুলিশদের একটা বিক্ষোভ হয়েছিল। জ্যোতি বসু তখন অ্যাসেম্বলির চিফ মিনিস্টারের ঘরে ছিলেন। তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল উইথ ইউনিফর্ম। জ্যোতি বসু দাঁড়িয়ে বলেছেন, গেট আউট ফ্রম মাই রুম, if you want to place your any demand, any deputation, you come with changing your uniform, give value to your uniform, get out, 3 বার বলেছেন। তখনকার দিনে সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী এই 3 বার বলার পর সব সুরসুর করে বেরিয়ে গেছেন। This should be the attitude and behavior of Chief Minister with the law maintaining force. উনি তো বলেছেন আসুন, ড্রেসটা উর্দিটা চেঞ্জ করে আসুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আর আমাদের চিফ মিনিস্টার নাম ধরে সব কথা বলেন, নাম ধরে তো বলেন, সবার নাম ধরে বলেন। বয়সে কে ছোট কে বড় এটা বড় কথা না, নাম ধরে কথা বলেন। এবং তিনি এই আবার বইমেলা শুরু হবে 28 তারিখে। বইমেলা এই বেশ কয়েকটা বইমেলার আগে, বোধহয় 7টা-8টা বইমেলার আগে পুলিশকে বলেছিলেন চাপকে ঠিক করে দেবো, ইন প্রেজেন্স অফ সো মেনি পিপল। সেদিন বইমেলার প্রাঙ্গণে আমিও ছিলাম, আর সেই কথাগুলো শুনেছি, যেভাবে মানুষে বলছে এ কি বললেন চিফ মিনিস্টার, বলতে বলতে আমি স্পটে ছিলাম না। আমি কি কি বলছেন আপনারা, বলে ওখানে ওই যে আরেকটা, আপনি তো এইদিকে আছেন একটু দূরে, ওই উইংয়ে, উইং দিয়ে বলে নাকি উইং, ওই উইংয়ে চিফ মিনিস্টার, সে তো সাংঘাতিক কথা বলেছে। সে বলেছে পুলিশকে বলেছে চাপকে ঠিক করে দেবো। এটা বললে পরে হয় না, তাকে সে কি করেছে চাপকে ঠিক করে দেবো, উনি ওইখানে পাবলিকলি বলছেন কেন? তাকে ডেকে তাকে বলবেন যে আসুন আপনার সঙ্গে কথা বলবো। সেটা তো এরকম সূক্ষ্ম বিষয় অনুবীক্ষণ করে আমার বক্তব্য বলা কঠিন, কারণ আমি জানি না সেটা। আমি হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যে সংবাদ পরিবেশন করে সেই বিষয়টা থেকে আমি জানতে পারি। কিন্তু ঠিক এইরকম যে পিঠে ভাগ, এটা পিঠে ভাগ যদি সত্য হয়ে থাকে তো মারাত্মক ব্যাপার।
সেরকম মালদার মানুষ কিন্তু শান্তিপ্রিয়। মালদার মানুষ বেসিক্যালি মালদার মানুষ শান্তিপ্রিয়। এটা কোনো ব্যক্তি বা ব্যক্তি সমুদায় এই ধরনের ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত থাকতে পারে, বাট ইন দি মেইন জেনারেল পিপল অফ মালদা আর পিস লাভিং পিপল। এবং তারা আরেকটা বিষয় আমি দেখেছি মালদার ক্ষেত্রে, মালদায় সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে তারা নিজেরাই দাবি করতে পারে, অবস্থান তৈরি করেছে। কারণ যখন সাম্প্রদায়িক ঝামেলা অন্য জায়গায় হয়, ইতস্তত বিক্ষিপ্ত কোথাও হলেও মালদায় হয় না। আমি মালদাবাসী না, কিন্তু মালদাবাসীর এই যে গৌরব, এটাকে আমি খাটো করে দেখতে পারি না। তাহলে কি তৃণমূলের অন্তর্দলীয় কোন্দলটাই উঠে আসছে মালদায় একের পর এক ঘটনার বর্ণনায় তাই আসছে। বলা খুব মুশকিল। আমি তো তৃণমূল পার্টিটা স্টাডি করিনি, আর কোনো সাবজেক্টও ছিল না পার্টিগুলোকে স্টাডি করতে হবে। এটারই আমি উত্তর কী করে দেব। তৃণমূল দল, তার যে স্ট্রাকচার, সেটা আমার জানা নেই। তার যে ফিলসফি, সেটা আমার জানা নেই। তার যে প্রিন্সিপল, সেটাও আমার জানা নেই। ফলে একটা দল, তার যদি ফিলসফি না জানা থাকে, তার প্রিন্সিপল না জানা থাকে, তাহলে সেই দল সম্বন্ধে মন্তব্য করা খুবই অসুবিধাজনক। তবে ঘটনাগুলো ঘটছে, এগুলো সত্য, তাই আভ্যন্তরীণ কলহ থেকে হচ্ছে একথা বলা যায়। আমার নিজের ধারণা, যদি কোনো দলের, এটা টিএমসি বলে নয়, সব ক্ষেত্রেই কোনো দলের কোনো আদর্শগত অবস্থান ঠিক না থাকে, কোনো নীতি নির্দিষ্ট না থাকে, এবং তদনুযায়ী দলের কার্যকলাপ পরিচালিত না হয়, তাহলে যা কিছুই ঘটতে পারে। আর তার মধ্যে তারা যদি আবার শাসন ক্ষমতায় থাকে, তখন তো আরও। কারণ কারোর গায়ে বেশি আলো লাগছে, কারোর গায়ে কম আলো লাগছে, কারোর বেশি অর্থনৈতিক লাভ হচ্ছে, কারোর অর্থনৈতিক লাভ কম হচ্ছে, এইসব প্রশ্নগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। কারণ নীতি এবং আদর্শবোধ না থাকলে এটা মাথা চাড়া দেওয়াটা অতি স্বাভাবিক বিষয়। মানে অর্থনৈতিক কারণেই এই ধরনের গন্ডগোল। অর্থনৈতিক কারণ শুধু না। আমি যদি if I can explain the issue what you have raised, according to the Caldwell সাহেব, সোসাইটিতে মোরালিটি সম্পর্কে ধারণা যা আছে, সেই ধারণা নষ্ট হয় যখন নীতিবোধ না থাকে। আর নীতিবোধ না থাকলে ধারণা নষ্ট হবে, এবং নতুন করে আমরা সামাজিক বিন্যাস তৈরি করব মনে করবে। এটা যেরকম সত্য, ঠিক এটাও সত্য যে যারা সমাজে কাজ করে, দেশের কাজ করে, রাজনৈতিক দল করে, তারা যদি কোনো নীতিবোধের দ্বারা পরিচালিত না হয়, তারা যদি কোনো আদর্শকে আদর্শ হিসাবে মনে না করে, আদর্শ থেকে বিচ্যুতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই, এটা বিচার করার বা চিন্তা করার, ধারণা সৃষ্টি করার কোনো সুযোগ না পায়, তখন যা কিছু হতে পারে। যেই সব ঘটনাগুলো ঘটছে, আগেও এই প্রশ্নটা করেছে এখানেতে, যেই সব ঘটনাগুলো ঘটছে বোধহয় তারই প্রতিবিম্ব। একই ঘরানায় তো চলছে, কাথি যে ঘরানায় চলছে, আর কোথায় যেন বললো সব বিভিন্ন জেলায়, সে একই ঘটনায় ঘটনাগুলো ঘটছে। মানে আমি ঠিক কাজ করছি না, এই ঠিক কাজ করছি না এটা মনের মধ্যে আসছে না তো। আমি ঠিক কাজ করছি না বেঠিক কাজ করছি, আমি সিধা পথে আছি, সাদা পথে আছি না কালা পথে আছি, এটা যারা বিভাজন করতে না পারে বা বিভাজন করা প্রয়োজন মনে করে না, তারা যা খুশি করতে পারে, তাই হচ্ছে।
তারাই তো করছে। পুলিশের ভূমিকা কি বলবেন? বিরোধীরা আপনারা কিছু করলে যেভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়ে, এখানে তো পুলিশ নীরব দর্শক, তারা তো কিছুই করছে না, মানে কার্যত প্রশ্রয় দিচ্ছে, এই অভিযোগ করছে। পুলিশের ব্যাপারটা হয়ে গেছে, ওই একটু আগে প্রশ্ন করছিল, পুলিশের ব্যাপারটা দেখবার জন্য মানে কি বলবো, একজন পুলিশ মন্ত্রী থাকে, পুলিশ মন্ত্রীর সঙ্গে আবার সহকারী থাকে, ওই কি বলে রাষ্ট্র প্রতিমন্ত্রী। ফলে পুলিশের তো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, পুলিশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। সেই পুলিশ যদি রং দেখে চলে তাহলে যা হয় তাই হচ্ছে। রংটা আগে দেখে নিতে হবে, এটা হলেই সর্বনাশ হয়ে যাবে। রঙের বিচারে সঠিক বিচার হয় না, রঙের বিচারে সঠিক বিচার হয় না, সেটা রং খেলার দিন আলাদা, সেদিন রঙের বিচার করা যায় না। রং খেলার দিন বাদ দিয়ে সবসময় রঙের বিচার করা উচিত। না, কলকাতাকে লন্ডন বানানোর কারোর দরকার নেই। কলকাতার ক্লাইমেট আর লন্ডনের ক্লাইমেট এক না, অসুবিধা হয়ে যাবে। লন্ডন মনে করে অনেকে কলকাতায় চলে আসলে তারপর কলকাতাকে গালাগালি দেবে। কলকাতায় থাকা উচিত, আর এই বাড়ি ঠাড়িগুলো দেখা উচিত। একটু যাদের দায়িত্ব আছে দেখার, তাদের দেখা উচিত, বা যাদের দায়িত্ব আছে না দেখলে শাস্তি দেওয়ার, তাদের না দেখলে শাস্তি দেওয়া উচিত। যাদের দেখার দায়িত্ব, এটা করা উচিত। ফাংশনিং হওয়া উচিত। ডিফারেন্ট ডিপার্টমেন্ট আর টু ফাংশন অ্যাকর্ডিং টু দি নর্মস, অ্যাকর্ডিং টু দ্য রুলস, অ্যাকর্ডিং টু দি ট্র্যাডিশন অ্যাজ দে আর ফলোয়িং। কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে যদি হয়ে থাকে, কলকাতা কর্পোরেশন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কলকাতা কর্পোরেশন বোধহয় ওল্ডেস্ট, ফার্স্ট কলকাতা কর্পোরেশন হয়েছে, তারপর সব জায়গায় কর্পোরেশন হয়েছে। মেট্রোপলিটন সিটিগুলোতে যেরকম মানে মুম্বাইতে, এখন তো বম্বে কর্পোরেশন হয়েছে, ম্যাড্রাস কর্পোরেশন হয়েছে, আফটার ক্যালকাটা এই তিনটে হয়েছে। তারপর তো কর্পোরেশন অনেক হয়েছে, অনেক পরে হয়েছে। ফলে তার সেট ডাউন কত রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন অনুযায়ী দেখা উচিত। অনেক সময় কাগজে দেখি, মানে এখন তো ইলেকট্রনিক মিডিয়াতেও দেখি, এইটা হেরিটেজ বিল্ডিং করা হলো না। হেরিটেজ বিল্ডিং করার জন্য এলাকার লোকেরা লিখে থাকলে দেখা উচিত ছিল করার যোগ্য কি যোগ্য না, তাহলে যোগ্য হলে করা উচিত ছিল। এগুলো দেখা উচিত। দেখবে এটাকে দেখার জন্য তো লোকের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া উচিত। আপনি যিনি প্রশ্ন করছেন তিনিও দেখবেন না, আমি যে কথা বলছি আমিও দেখব না।